এই ভবন থেকেই জন্ম নিয়েছিল ভোরের গান। এখানেই উচ্চারিত হয়েছিল স্বাধীনতার সুর। ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন তাই তো বাংলা সংস্কৃতির নীরব সাক্ষী। সম্প্রতি একটি হামলা হয়েছিল এখানে। ভবনের দেয়ালে লেগেছিল আগুনের দাগ। সুর থামাতে চেয়েছিল অন্ধকার। সেই অন্ধকারের জবাবে ছায়ানট আবার ফিরেছে সুর নিয়েই। ৯ জানুয়ারি সেখানেই শুরু হয়েছে 2 দিনব্যাপী শুদ্ধ সঙ্গীত উৎসব। হামলার পর ছায়ানটের প্রথম বড় আয়োজন এটি। আগাম নিবন্ধনে পূর্ণ মিলনায়তন, জানান দেয় কমিনি শিল্পপ্রেম। 3 অধিবেশনের এই উৎসব উৎসর্গ করা হয়েছে সঙ্গীত সাধনার মহিরুহু ওস্তাদ আলাউদ্দিন খাঁকে। যখন হামলাটা হলো তখন খুব কষ্ট পেয়েছিলাম। আমরা সবাই চাচ্ছিলাম যে নিজে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করবো ছায়ানটকে পার্সোনালি কিভাবে হেল্প করা যায়, কিন্তু ছায়ানটের সেটা দরকার হয়নি। ওনারা নিজেরাই আবার সুন্দর করে ঘুরে দাঁড়িয়েছে। যতই হামলা হোক আর যাই হোক না কেন, ছায়ানটে অ্যাকচুয়ালি গানটা বন্ধ করা মানুষের ভিতর থেকে, এটা আসলে কোনোদিন সম্ভব। শুধুমাত্র যন্ত্র ভাঙলে বা প্রতিষ্ঠানের ক্ষতি করলে যে একটা শিল্পী গানটাও বন্ধ করে দেবে সেটা তো সেরকম নয়। আমরা আবার নতুন করে সব কিছু করতে পারি। গানটাকে তো আর আমরা বন্ধ করতে পারবো না, সুরটাকে আমরা অবমাননাও করতে পারবো না। এটা দিয়ে আমাদের চলতে হবে। দর্শক হিসাবে আমার ওপিনিয়নটা ওনাকে বলছিলাম যে এটা অনেক বড় ব্যাপার, একটা ট্রমা থেকে বের হওয়া। এটা ভাবতে পারিনি না এত দ্রুত ছায়ানট এটা কাটিয়ে উঠবে, একটা বড় একটা ফেস্টিভ্যাল এরকম একটা ফেস্টিভ্যাল আয়োজন করবে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় উৎসব, তারপর শুরু হয় রাগ মালকোষে, তারপর পূরবী, ইমন কল্যাণ, রাগেশ্রী। কণ্ঠ আর যন্ত্রের সংলাপে সময় থেমে যায় মিলনায়তনে। উৎসবে নবীন আর প্রবীণের মিলন মেলায় মুখর হয় ছায়ানট। শুধু গান পরিবেশন নয়, গান শিক্ষা, গান স্মৃতি, গানই প্রতিরোধ। তাই আগুনের পরেও ছায়ানট ফিরেছে সুরের ভাষায়। শামীম বিশ্বাস, স্টার নিউজ।